আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। চলেন আমার মায়ের বাড়িতে বেড়াতে নিয়ে যাব আপনাদেরকে আজকে। আমি আর আমার মেয়ে রওনা করেছি ১টার সময় মায়ের বাড়িতে যাব। রাস্তায় তো অনেক জায়গায় পানি জমে আছে। আমরা মা মেয়ে অটোতে করে যাচ্ছি। মা তো জানে না আমরা যে আসছি। আমার মেয়েও চিন্তা করছে, আম্মু আমরা বাসায় আবার ফিরবো কীভাবে? এত পানি জমে আছে রাস্তায়। এখন তো রিক্সা নিয়ে চলে যাচ্ছি। যাই হোক, আমি বললাম একটা ব্যবস্থা হয়ে যাবে, চলো যাই। যে মা তো সে কিছুই করি নাই, তোরা আসবি বললি না, ছোট মাছ ডাল ভাজি এটা সেটা আছে। বলছে মা কোনো সমস্যা নেই, ওগুলাই হবে। তারপর মা চলে গেল ডিম ভাজতে। মজা করে সেই ডিম ভাজা হলো। আর আমার মায়ের রান্নাঘরটা কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ। একদম দেখেন পাশের জানালা দিয়ে তাকালেই গাছপালা, চারতলার উপরে। খুব মা উপরেই থাকে, নিচে এগুলি ভাড়া দেওয়া আছে, ভাড়াটিয়ার আছে নিচে। আর যেহেতু উপরে ছাদটা আছে এই জন্য উপরেই থাকেন। যাই হোক, আমার ডিম ভাজা হয়ে গেল। আর এই রান্নাঘরে আসলে রান্না করতে আমার খুব ভালোই লাগছিল। এত সুন্দর একটা জানলার পাশে রান্না করতে কার না ভালো লাগে বলেন? আমার মায়ের বাড়িটা কিন্তু ছোটোখাটো, কিন্তু বেশ কমফোর্টেবল। চারদিকটা একদম সবুজ, গাছপালা, বাতাস, মনে হয় যেন পদ্মা নদীতে আছি। মাঝে মাঝে এত বাতাস থাকে, যেদিকেই তাকাবো সবুজ আর সবুজ। এখনও এখানে লোকাল আগের স্থানীয় লোকজন আছে, তাদের ঘরবাড়িগুলি মাটির কাঁচা ঘরও কিছু আছে, যদিও এখন সবাই উন্নত হয়ে গেছে, এখানে সব দালান কোঠায় ভরে যাচ্ছে। একটা সময় তো আমরা এ বাড়ি থেকে ওই ৩-৪ রাস্তার পরে যে বাড়ি, ওখানেও দেখতে পারতাম ওরা কি করছে না করছে আমরা যখন প্রথম এখানে যাই। এখন তো আমাদের পাশেই 10তলা হচ্ছে, সব 4তলা 5তলা 6তলা এরকম। আমার ডাইনিংটা তো, আমার মায়ের ডাইনিংটা আমার সবচেয়ে প্রিয় জায়গা। ডাইনিং স্পেসটা একদম এখানে আমার ডাইনিংটা, পর্দাটা সরালেই চারদিকে তাকালেই সবুজ আর সবুজ। আর আমি তো একটু প্রকৃতিপ্রেমী মানুষ, যেখানেই সবুজ, যেখানে গাছপালা, যেখানে পানি পুকুর, সেখানে আমার ভালো লাগে মোট কথা। যাই হোক, এরকম আমি তো গেলেই একটু ভিডিও করা তো আমার সব অভ্যাস, আমি তো একটু ভিডিও করবই। আমি ভিডিও করছিলাম, তারপর মনে হলো যে না, একটু চা খাওয়া দরকার। তারপর আমি চলে গেলাম চা বানাতে। মাকে বললাম, মা তোমার কিছু রান্না বান্না করার লাগলে দাও, আমি করে দিয়ে যাচ্ছি। আমার মা বলছে কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, তাহলে চাটা বানাই। এখানে অবশ্য কারেন্টের চুলা চা বানাতে হয়, গ্যাস তো থাকে না। গ্যাস আসে সেই ভোর রাতে, ইদানিং নাকি আসেই না একদম। এখানকার লোকজন আসলে কষ্ট করে। ঢাকার এত কাছে, এয়ারপোর্টের এত কাছে জায়গাটা, কিন্তু মানুষজন কষ্ট করতে হয়। গ্যাস থাকে না ঠিক মতো, পানিতে প্রবলেম হয়, খুব কষ্টই করে আসলে এই এলাকার মানুষজন।